যেগুলো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি মাইলস্টোন বলতে পারি, আজ সেগুলো নিয়ে একটু অল্প আলোচনা করব। দেখি, তরাইনের যুদ্ধ। পৃথ্বীরাজ চৌহান, যিনি মেওয়ারের আওয়াধের এবং দিল্লির রাজা ছিলেন, তার সাথে কার যুদ্ধ হয়েছিল না মোহাম্মদ ঘুরি, তিনি আফগানি সুলতান ছিলেন এবং তিনি কিন্তু নিজের টেরিটরি এক্সপ্যান্ড করার জন্য এদিকে কি বলবো ইনভেন্ট করার চেষ্টা করেন এবং সেই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে খুব ইজিলি ডিফিট করেন এবং পরাস্ত হয়ে তিনি কিন্তু আফগানে আবার ফিরে যান। কত সালে হয়েছিল না 1191 সালে হয়েছিল, কিন্তু এটাই কিন্তু শেষ না। পরের বার ঠিক পরের বছর আবার মোহাম্মদ ঘুরি ফিরে আসেন রিভেঞ্জ নেওয়ার জন্য, আর তখনই কিন্তু হয় দ্বিতীয় তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের। কিন্তু এবার কিন্তু পৃথ্বীরাজ চৌহান উনি জিততে পারেননি, এবার তিনি ডিফিটেড হন মোহাম্মদ ঘুরির দ্বারা এবং দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয়। নেক্সট, পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল পানিপথের যুদ্ধ না বাবরের সঙ্গে হয়েছিল ইব্রাহিম লোদি। সুলতান বংশের লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি এবং তাকে কিন্তু বাবর পরাস্ত করে মুঘল সাম্রাজ্যের সূচনা করে। খুলনার যুদ্ধ, বাবরের সঙ্গে রানা সাঙ্গার সিংহের এই যুদ্ধটি হয়েছিল 1527 সালে। এই যুদ্ধটি হয়েছিল, রানা সাঙ্গা নিজে কিন্তু এই যুদ্ধে অগ্রসর হয়েছিলেন এবং এই যুদ্ধে বিজয়ী হয়ে যেটা বাবর বলেছিল যে এটা একটি জিহাদ। কেন? তার মিলিটারিজদেরকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য তিনি এই জিহাদটি করেছিলেন। নেক্সট, 1527 সালে খুলনার যুদ্ধ হয় বাবর এবং রানা সিংহের মধ্যে। 1529 সালে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। কার মধ্যে হয়েছিল? হুমায়ুনের সঙ্গে হয়েছিল। সরি, ভুল বললাম, হুমায়ুনের সঙ্গে হয়নি, বাবরের সঙ্গে হয়েছিল ইব্রাহিম লোদির ভাই মোহাম্মদ লোদি। আফগান রেসিডেন্সকে একদম উপড়ে ফেলে এই যুদ্ধে, ঘরঘরার যুদ্ধে, এবং বাবর কিন্তু আবার বিজয় লাভ করে। চৌসা যুদ্ধ, এটা হয়েছিল শেরশাহ সূরির সঙ্গে হুমায়ুনের। এই সময় কিন্তু হুমায়ুন মাঝরাতে নদী সাঁতরে পালিয়ে যান, কারণ মাঝরাতে শেরশাহ সূরি এই যুদ্ধটি মানে কি বলবো সারপ্রাইজ অ্যাটাক করেন এবং সে তারপরে কিন্তু কিছু সময়ের জন্য সূরি বংশের প্রতিষ্ঠিত হয় দিল্লিতে 1539 সালে। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধ না বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়নি, হয়েছিল আকবরের সাথে হিমুর। কারণ আকবর সেই সময় মাইনর ছিলেন, বাবরের আমরা জানি হুমায়ুন হচ্ছে সেই সময় উনি একদমই মাইনর ছিলেন এবং তাকে কিন্তু লিড করেছিল মুঘলের মিলিটারি কমান্ডার ব্যারাম খান। বলা যেতে পারে চাণক্য যেরকম ইয়েকে চন্দ্রগুপ্ত মৌর্যকে লিড করেছিলেন, এখানেও কিন্তু ব্যারাম খান এই যুদ্ধে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেন, কারণ আকবর তখন মাইনর ছিলেন, আন্ডার 18 ছিলেন এবং সেই যুদ্ধে কিন্তু খুব ইজিলি তারা হিমুকে হারিয়ে দেন এবং মুঘল সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হয় 1556 সালে। নেক্সট, তালিকোটার যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের সাথে ডেকান অফ সুলতান মানে গোলকোন্ডা, আহমদগড় এবং বিজয়নগরের যে সুলতানরা ছিলেন তাদের সঙ্গে বিজয়নগরের রাজার এই যুদ্ধ হয় এবং বিজয়নগরের রাজা কিন্তু পরাস্ত হয় 1565 সালে। তালাকোটার যুদ্ধ হয় বিজয়নগরে এবং বিজয়নগর পরাস্ত হয়। হলদিঘাটের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, মহারাণা প্রতাপের সঙ্গে রাজপুতের সঙ্গে কিন্তু কার হয়েছিল না আকবরের হয়েছিল। মান সিং আকবরের হয়ে এই যুদ্ধ করেন এবং হলদিঘাটিতে আমরা জানি যে মহারাণা প্রতাপের যে ঘোড়া চেতন, সে একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে, হি নোন ইজ ফর হিজ ব্রেভারি। আর এখানে কিন্তু রাজপুতানার যে গ্লোরিটা, প্রাইডটা এই যুদ্ধে কিন্তু আমরা দেখতে পাই বা শুনতে পাই। 1576 সালে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। প্রথম
ওয়ার, তবে কার্নাটিক ওয়ার প্রথমবার হয়েছিল ফ্রান্স কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। জোসেফ ডুপ্লেক্সের সঙ্গে কার হয়েছিল না রবার্ট ক্লাইভের হয়েছিল 1746 সালে। এবং এই যুদ্ধের পর থেকে কিন্তু ফ্রান্স কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে রাইভালরি স্টার্ট হয়। পলাশির যুদ্ধে ইংরেজ, আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে রবার্ট ক্লাইভের সঙ্গে যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা। মির্জাফর ওয়াজ এ ট্রেটার দেয়ার, আর খুব ইজিলি সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে দেওয়া হয় এবং তারপর মির্জাফর থ্রোনে বসেন। 1758 এই যুদ্ধ, পলাশির যুদ্ধ। বিদরের যুদ্ধ ইংরেজ এবং ওলন্দাজদের মধ্যে হয়েছিল 1759 সালে। তৃতীয় পানিপথের যুদ্ধ ইংরেজ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। হ্যাঁ, ইংরেজ এবং তৃতীয় পানিপথের যুদ্ধ ইংরেজ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল 1761 সালে, ইংো মারাঠা যুদ্ধ। আর আমরা জানি যে নেক্সট বক্সারের যুদ্ধ ইংরেজ এবং মীর কাসিমের সঙ্গে, মীর কাসিম, শাহ আলম টু এবং বক্সারের যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে, শাহ আলম টু, মীর কাসিম এদের। কারণ এর পরেই কিন্তু আমরা দেখতে পারি যে বাংলায় দেওয়ানি সিস্টেম চালু হয়, তারপর ট্রিটি অফ এলাহাবাদ সাইন করা হয়। এরপরেই কিন্তু বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপত্য মানে আরো স্ট্রং হয়ে যায়। 1764, এখানে আমি বারবার ভুল করছি, 1764 সালে কিন্তু এই যুদ্ধটি হয়েছিল। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হায়দার আলী খুব ইজিলি পরাস্ত করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং এখানে কিন্তু মারাঠার যে ট্রিটি অফ মারাঠা এটাও সাইন করা হয়। 1767 থেকে 1769 মধ্যে এই যুদ্ধ চলেছিল এবং হায়দার আলী তিনি পরাস্ত করেছিলেন ইংরেজদের। আমরা জানি চতুর্থ পর্যন্ত ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল এবং প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধে কিন্তু হায়দার আলী ইংরেজদেরকে পরাস্ত করেন এবং ট্রিটি অফ মহারাষ্ট্র ইয়ে করা হয়, সাইন করানো হয় ব্রিটিশদেরকে দিয়ে।